আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতের লেখা সুন্দর করার ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা সর্বশেষ বর্ণ লেখার অর্থাৎ বাংলা বর্ণ হচ্ছে 50টি বর্ণের বাকি যে কয়টা বর্ণ আছে সেই বর্ণগুলো আপনাদেরকে দেখাবো। তার মধ্যে প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে বিসর্গ। কীভাবে লিখতে হয় এটা যদিও অনেক সহজ, তারপরে দেখাচ্ছি। বিসর্গ লেখার জন্য প্রথমে আমরা এই অর্ধেক ঘরে একটা গোল করে দিব, তারপর এটার বরাবর নিচে দিলাম, এই যে হয়ে গেল বিসর্গ। অনুস্বার আমরা ঘরের মাঝখান থেকে, এই যে ঘর পুরাটা ঘরের মাঝখান থেকে এইভাবে একটা টান দিব, বাকি অর্ধেক ঘরে এইভাবে একটা গোল দিয়ে দেব, হয়ে গেল বিসর্গ। এবার একটা বর্ণ যেটা আমরা লিখতে গিয়ে অনেক বেশি বিশ্রী করে ফেলি সেটা হচ্ছে খণ্ডত। খণ্ডত খুবই বাজেভাবে আমরা লিখি, খণ্ডত এবং ঠ। তো এখানে আমরা খণ্ডত লিখতে গেলে প্রথমে এইভাবে গোল করে একটা মাথা দিব, গোল করে মাথা দেওয়ার পরে তারপরে এই যে এইভাবে ঘুরাইয়া তারপরে এইভাবে ছেড়ে দিব, হয়ে গেল আমাদের খণ্ডত। আবারও খণ্ডত দেখাচ্ছি, এই যে এইভাবে গোল করে মাথা দিয়ে তারপরে একটু দূরে দিয়ে এনে এইভাবে হয়ে গেল খণ্ডত। তারপর আমরা সর্বশেষ যেই বর্ণ বাংলা বর্ণ সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু মানে চাঁদের মতো করে একটা বিন্দু, চন্দ্রবিন্দু। আবারও আমরা লিখি, এই হলো আমাদের বিসর্গ। অর্ধেক ঘরে এটা দেওয়ার পরে তারপরে এই যে উপরে একটা এভাবে গোল দেওয়ার পরে হয়ে গেল অনুস্বার। এটার নাম হচ্ছে অনুস্বার, আমরা অনেক অনুস্কার বলি, আসলে এটার নাম হচ্ছে অনুস্বার। তারপরে খণ্ডত, এইভাবে গোল করে মাথা দিয়ে একটু হাত এই যে একটু দূর দিয়ে ঘুরিয়ে এনে এটা নিচে ছেড়ে দেবে, এই যে বরাবর। তারপরে চন্দ্রবিন্দু, এভাবে হালকা গোল করে চন্দ্রবিন্দু। এ হচ্ছে আমাদের 50টি বাংলা বর্ণের ধারাবাহিক ভিডিওর আজকে সমাপ্তির দিন। পরবর্তীতে আমরা কিভাবে আপনি যুক্তাক্ষর লিখবেন সেই ভিডিওগুলো এবং হাতের লেখা সুন্দর করতে গেলে 10টি স্বর চিহ্নের সঙ্গে, যেমন স্বর চিহ্ন, আকার, তারপরে হ্রস্ব ইকার, তারপরে দীর্ঘ ইকার, তারপরে হ্রস্ব উকার, তারপরে দীর্ঘ উকার, ঋকার, একার, এগুলোর সঙ্গে কিভাবে বর্ণের ব্যবহার করে লিখতে হয় সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সকলে হাতের লেখা প্র্যাকটিস করবেন এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।